দুষ্ট মানুষ, দুষ্ট জিন, তাদের প্রভাবের কারণে আপনার আমার ফ্যামিলিতে অশান্তি লেগে থাকতে পারে। সেজন্য আমরা একটা আমল কন্টিনিউ করব, সেটা হচ্ছে আপনি ঘর থেকে যখন বের হয়ে যাবেন, বাসা থেকে যখন বের হয়ে যাবেন, তখন আপনি অবশ্যই একটা দোয়া পড়তে ভুলবেন না। এই জন্যে যে সারা দিন আপনি পুনরায় বাসায় আসার আগ পর্যন্ত আপনার বাসাটা সুরক্ষিত থাকবে, আপনার বিবি বাচ্চা সুরক্ষিত থাকবে, স্বামী স্ত্রী সুরক্ষিত থাকবে, মহব্বত পারবে। সে কাজটা আমরা আজকে থেকে অবশ্যই কন্টিনিউ করব। এবং বাসা থেকে যখন বের হয়ে যাব তখন আমরা বাম্পা দিয়ে বের হব। বাম্পা দিয়ে বের হওয়ার সাথে সাথে আমরা একটা দোয়া পড়তে ভুলবো না। সেই দোয়াটা পড়লে আপনি সারাদিন কখনো বিপদ থাকতে পারে না, সারাদিন কখনো মুসিবত আসতে পারে না, সারাদিন আপনি আল্লাহর জিম্মায় থাকবেন, আপনার কামাই রুজিতে বরকত আসবে, আপনি অল্প কিছু ইনকাম করবেন কিন্তু সেখানে বরকত পাবেন, ভরপুর বরকত পাবেন। খারাপ মানুষ এবং খারাপ জিনের সমস্ত প্রভাব থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। আপনি গাড়িতে উঠছেন, গাড়িতে উঠার পরে দেখা গেল যে অ্যাক্সিডেন্টে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হলো, গাড়িটা ভেঙে চুরমার হয়ে গেল, কিন্তু আপনার কিছুই হবে না। সেটা কি? আপনি যখন বাসা থেকে বের হবেন, বাম্পা দিয়ে বের হবেন, বের হয়ে বলবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা যখন পড়বেন সারাদিন আপনি আল্লাহর জিম্মায় থাকবেন। এবং সারাদিন যখন আপনি আল্লাহর জিম্মায় থাকবেন তার মানেটা কি? আপনার হায়াতের মধ্যে বরকত আসবে, আপনার রিজিকের মধ্যে বরকত আসবে, আপনার সকল প্রকারের বিপদ থেকে আপনি নিজেকে হেফাজত করতে পারবেন। পুনরায় যখন আপনি আবার বাড়িতে ঢুকবেন, বাড়িতে ঢুকার সময় ডান পা দিয়ে ঢুকবেন এবং বিসমিল্লাহ বলবেন, সালাম দিয়ে ঢুকবেন। এতে করে স্বামী স্ত্রীর মহব্বত বাড়বে, আপনার সন্তানগুলি আপনার এই আচরণ থেকে শিখবে, আপনার সন্তানগুলি দাফে দাফে বড় হবে, সে প্র্যাকটিক্যালি এগুলি দেখতেছে, শিখবে, তার ও মেধা বিকাশে ভূমিকা রাখবে, আপনার স্বামী স্ত্রীর মধ্যে বরকত আসবে, কামাই রুজিতে বরকত হবে, আপনার ঘর হবে আলোকিত, ঘর হবে বরকতময়, বাচ্চারা হবে মেধাবী তালিকায় শীর্ষে, স্বামী স্ত্রীর মধ্যে বরকত আসবে। যখন আপনি আবার পুনরায় ঘরের মধ্যে যখন প্রবেশ করবেন এবং প্রবেশ করে যখন আপনি ডান পা দিবেন, ডান পা দিয়ে যখন প্রবেশ করবেন, প্রবেশ করে আপনি শুধুমাত্র বিসমিল্লাহ বলবেন এবং একটা সালাম দিবেন। আপনি দেখেন স্বামী স্ত্রীর মধ্যে কি পরিমাণের যে মহব্বত পয়দা হয়।